আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আগামীকাল 10ই জিলহজ ঈদুল আযহা এর নামাজ সারা বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। অল বাংলাদেশ থেকেই সবাই জানতে চাইবে ইউটিউবের মাধ্যমে বছরে একটি নামাজ কিংবা দুইটি নামাজ, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, যেহেতু ওয়াক্তের নামাজের মতো প্রতিদিন পড়তে হয় না, বছরে দুইবার পড়তে হয়, সেহেতু মানুষের মনে একটু কমেই থাকে। এই জন্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সম্মুখে চলে আসলাম। আমি আপনাদেরকে জানাবো ঈদুল আযহা নামাজ এর নিয়ম এবং ঈদুল আযহা নামাজের নিয়ত। তার আগে সবার কাছে আমার একটাই আবদার, আপনারা সকলেই আমার এই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সবার জন্য জাযাকাল্লাহ। সবাইকে জানাই ঈদ মোবারক। আসুন আমরা জেনে নেই ঈদুল আযহা নামাজের নিয়ত আমরা কিভাবে করব। আপনারা যদি বাংলাতে চান নিয়ত করতে, অবশ্যই বাংলাতে করতে পারবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আবারো শুনি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যারা আরবিতে না পারি তারা বাংলায় এভাবে নিয়ত করব, আমি কিবলামুখী হইয়া আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে 6 তাকবীর বিশিষ্ট ঈদুল আযহার 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে আদায় করিতেছি। আমি কিবলামুখী হইয়া আল্লাহর সন্তুষ্টির জন্য অতিরিক্ত 6 তাকবীর বিশিষ্ট ঈদুল আযহার ওয়াজিব 2 রাকাত নামাজ এই ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। যদি এতটুকু কেউ বলতে নাও পারেন, এরপরও আপনার নামাজ হয়ে যাবে। আপনি যে নিয়ত করে আসছেন, এটাই আপনার নিয়ত হয়ে গেছে। আপনি যে আসছেন নামাজ পড়তে, এটাই আপনার কি হয়ে গেছে? নিয়ত হয়ে গেছে। আবার রিটার্ন বলা কোনো প্রয়োজন আপনার নাই। আসুন এবার জেনে নেই আমরা নামাজটা কিভাবে পড়ব। ঈদুল আযহা নামাজ সর্বপ্রথম নিয়ত করব। নিয়ত করার পরে তাকবীরে তাহরিমা বাঁধবো। আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা বাঁধার পরে সর্বপ্রথম সানা পড়ব। সানা শেষ হওয়ার পরে আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবো। উঠিয়ে আর হাতটা বাঁধতে হবে না, হাতটা ছেড়ে দিতে হবে। আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, আবার হাতটা ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, হাতটা বেঁধে নেবেন। অর্থাৎ প্রথম তাকবীর আপনি তাকবীরে তাহরিমা বাঁধলেন, এরপরে 2টা তাকবীর আপনি হাত ছেড়ে দিবেন, 3 তাকবীরের মাথায় আপনি হাত বেঁধে নেবেন। এরপরে আসুন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা শুরু করতে হবে। সূরা ফাতিহা শেষ করে অন্য একটি সূরা মিলিয়ে অন্যান্য নামাজের নেই রুকু করলেন, 2 সেজদা করলেন, আবার সেজদা থেকে আপনি উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর সর্বপ্রথম প্রথম রাকাতে সর্বপ্রথম তাকবীর দিয়েছিলেন, আর দ্বিতীয় রাকাতে সর্বপ্রথম সূরা ফাতিহা পড়বেন। এরপর অন্য একটা সূরা মিলাবেন, মেলানোর পরে আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, উঠিয়ে হাতটা ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, দ্বিতীয়বারও হাত ছেড়ে দিবেন, আবারও আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, তৃতীয়বারের মতো হাতটা ছেড়ে দিবেন, আবার চতুর্থবার আল্লাহু আকবার বলে হাত উঠাতে হবে না, সরাসরি আপনার রুকুতে চলে যেতে হবে। এরপর রুকু করবেন, সেজদা করবেন, করে বৈঠকে বসবেন, অন্যান্য নামাজের ন্যায় সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।
দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন আবার ভিডিও রিটার্ন আবার দেখবেন, আর বেশি বেশি ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে আমি ভিডিওটি ইউটিউবে দিয়া আমি যতটুকু সবের বাগী হইলাম, আপনি যদি বেশি বেশি শেয়ার করে দেন, আপনার দ্বারা যদি এই ইসলামটা কেউ শিখতে পারে, ঈদুল আজহার নামাজ ইসলামের একটা অংশ, এটা যদি কেউ শিখতে পারে তাহলে এর সব আপনি নিজেও পেয়ে যাবেন। জাযাকাল্লাহ। সবাইকে জানাই আহলান সাহলান, ঈদ মুবারক।